বাড়িতে বানাতে শিখে গেলে কেনই বা দোকান থেকে কিনে খাবেন বিস্কুট। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চাইলে বেশি করে তৈরি করে রেখে মাস জুড়ে সংগ্রহণও করতে পারেন। আর চায়ের সঙ্গে খেতে যে কি ভালো লাগে তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সাথে খাওয়ার জন্য মুচমুচে খাস্তা বিস্কুট। বিস্কুট কিন্তু আমাদের সকাল বিকেল চায়ের সঙ্গে লাগে। তো সেই বিস্কুটটা দোকান থেকে না কিনে নিজে হাতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর চাইলে বেশি করে বিস্কুটটা তৈরি করে রেখে মাস জুড়ে সংগ্রহণও করতে পারেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা বিস্কুটটা বানানো শুরু করি। বিস্কুটটা তৈরি করবার জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটা বাটি, আর এখানে নিয়েছি 1 বাটি সাদা তেল। আপনারা যখন বিস্কুটটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে আর পারফেক্টভাবে বিস্কুটটাও তৈরি হবে। তবে আমি এখানে সাদা তেল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে ঘি দিয়েও তৈরি করে নিতে পারেন, এমনকি সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন। আর দেখুন 1 বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি গুঁড়ো করা চিনি। আর অবশ্যই এখানে গুঁড়ো করা চিনিটা দেবেন, তাড়াতাড়ি মিশানো সুবিধা হবে। আর মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে মতন দিয়ে দিবেন, কম বেশি। দেখুন এখানে একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালো করে আমি দুটো উপকরণ ফেটিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সাদা তেল আর চিনির গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন দুটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন ক্রিমি ভাব হয়ে গেছে, ঠিক এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এবার 1 বাটি মাপ করে দিয়ে দিব 2 বাটি ময়দা। এক চামচ দিয়ে দিব শুকনো নারকেলের গুঁড়ো, এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে বিস্কুটটা। আর দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়ো। দিয়ে দিব 1 চুটকি লবণ, খুব বেশি না, 1 চুটকি দিতে হবে। আর নিয়েছি এখানে হাফ চামচেরও কম নিয়েছি আমি বেকিং পাউডার। এখানে সোডা দিতে যাবেন না, বেকিং পাউডারটা দিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে দুধ বা জল দিয়ে মাখানোর দরকার নেই, এইভাবে করে মিশ্রণটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর একদম সফট করে একটু মেখে নিতে হবে। এবার বিস্কুটগুলো তৈরি করে নেব। তো এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে করে গোল করে নেব। বড় ছোট নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নেব। দেখুন গোল করে একটু নিলাম, এবার আমি লম্বা করে নেব। আজকে বিস্কুটগুলো তৈরি করব লম্বা করে। দেখুন একটা বিস্কুট তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে করে বিস্কুটগুলো তৈরি করে নেব। আর এখানে নিয়েছি আমি খেলানো থালা। থালার মধ্যে আমি দেখুন সাদা কাগজ একটা বসিয়ে দিয়েছি, একটা মোটা ধরনের সাদা কাগজ বসিয়ে দিতে হবে। এবার দেখুন বিস্কুটটা আমি এইভাবে করে বসিয়ে দেব। আর এভাবে করে বিস্কুটগুলো তৈরি করে নেব। আর একটু কিন্তু ফাঁকা রাখতে হবে, খুব বেশি কিন্তু ভিড়ে রাখানো যাবে না, এগুলো আবার ফুলবে। বিস্কুটগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঠি। এই কাঠি দিয়ে আমি বিস্কুটগুলো এইভাবে করে একটু ডিজাইন করে দেব, ফুটো ফুটো করে। দেখুন এইভাবে করে ফুটো করে দেব, এতে বিস্কুটগুলো ডিজাইন তৈরি হয়ে যাবে, দেখতে সৌন্দর্য লাগবে। দেখুন এইভাবে করে বিস্কুটগুলো ডিজাইন তৈরি করে নেব।
দেখুন সবগুলো বিস্কুটগুলো আমি ফুটো ফুটো করে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। বিস্কুটগুলো বেক করার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াইটা গরম করে নিয়েছি, আর হাই হিটে কড়াইটা গরম করে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার থালাটা বসিয়ে দেব। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 20 মিনিট জাল করে নেব। 20 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন শুধু কত সুন্দরভাবে বিস্কুটগুলো হয়ে গেছে, আর দেখতেও কি দারুণ লাগছে দেখুন। তো বিস্কুটগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু এখন গরম আছে তাই একটু নরম থাকবে হালকা করে। এটা নামার পরে ঠান্ডা হওয়ার পরে দেখবেন মুচমুচে খাস্তা হয়ে যাবে বিস্কুটগুলো। তো বিস্কুটগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেকটাই গরম আছে, তো নামিয়ে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়েছি, আর পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার দেখুন এইভাবে করে কাগজটা ধরে আমি তুলে নেব। আর এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে হয়েছে, আর তোল দিকটাও দেখুন একটুকু পোড়া লেগে যায়নি, কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন। প্রতিটা বিস্কুটে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন নিচের দিকটা একটুকু পোড়া লেগে যায়নি। কি দারুণ দেখাচ্ছে দেখুন বিস্কুটগুলো, আর দেখে তো মন ভরে যাচ্ছে। সবগুলো বিস্কুট আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কি দারুণ দেখাচ্ছে। এইভাবে করে বেশি করে তৈরি করে নেবেন বিস্কুটটা, আর ইয়াটের কোটোর মধ্যে রেখে দেবেন। 1 মাস পর্যন্ত মুচমুচে আর খাস্তা থেকে যাবে। আর যখন খুশি তখন কিন্তু বের করে বিকেলে অথবা সকালে চায়ের সঙ্গে খেতে পারবেন। বা এরকম করে যদি কাউকে বানিয়ে খাওয়ানো, এই বিস্কুটটা কেউ বিশ্বাসই করতে পারবে না কি বাড়িতে তৈরি করানো হয়েছে না কিনে আনানো হয়েছে। এতটা পারফেক্ট বিস্কুটগুলো তৈরি হয় কি না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কত সুন্দর দেখাচ্ছে বিস্কুটগুলো, আর দেখে তো মন ভরে যাচ্ছে কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন। আর একটা বিস্কুট আমি ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর চায়ের সঙ্গে যে কি খেতে ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন একেবারে খাস্তার মুচমুচে তৈরি হয় বিস্কুটগুলো, মুখরোচক স্বাদের, দুর্দান্ত লাগে খেতে। দেখুন কতটা খাস্তা হয়েছে, দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। আর একটা আমি আঙুল দিয়ে ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা খাস্তার মুচমুচে হয়েছে, মুখে দিলে গলে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে, কথা দিচ্ছি। এতটা খেতে দারুণ লাগে কি একবার তৈরি করলে আর দোকান থেকে মনে হয় না কি বিস্কুট কিনে খাবেন। আর দেখলেন তো বিস্কুটটা বানানো কত সহজ। তা আপনারা দোকান থেকে না বিস্কুট কিনে আমার মতো করে একবার হলো তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।